This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 1952 সালের ভাষা আন্দোলন, 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 58 সালের সামরিক আইন, 62 সালের শিক্ষা সংকোচন নীতি, 66 সালের 6 দফা, 67 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, 69 সালের গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, 71 সালের বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ও অসহযোগ আন্দোলন এবং 25 মার্চ রাতে পাকিস্তানি স্বৈরশাসকদের অপারেশন সার্চলাইটের পর শুরু হয় মুক্তিযুদ্ধ। 30 লাখ শহীদ ও 3 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাঙালি পেয়েছে একটি স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড এবং জাতীয় সঙ্গীত। আর এইসব অর্জনের অগ্রনায়ক হচ্ছে দেশের সুসন্তান বীর মুক্তিযোদ্ধারা। আলেকজান্ডার দ্য গ্রেট প্রায় 2000 বছর আগে আমাদের দেশ সম্পর্কে তার মন্ত্রীকে বলেছিলেন, সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তার প্রমাণ মিলেছে এবার। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করেছে জামায়াত ইসলামীর কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল। রোববার দুপুরে একা পেয়ে স্থানীয় 10 থেকে 12 জন তাকে হেনস্থা করে এবং গলায় জুতার মালা পরিয়ে দেয়। শুধু জুতার মালা পরিয়ে ক্ষান্ত হয়নি, তাকে কুমিল্লা ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছে। হাত জোর করে ক্ষমা চেয়ে জামায়াত ইসলামীর কর্মীদের থেকে নিজেকে রক্ষা করেছে এই বীর প্রতীক মুক্তিযোদ্ধা। গত রোববার দুপুরের দিকে চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু, চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার অপরাধ, তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশ সহ 10 থেকে 12 জন বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে দেয়। তিনি জুতার মালা সরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান। এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয়। ওই ব্যক্তিরা বলতে থাকেন, 1 গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা। অন্যরা বলতে থাকেন, তিনি কুমিল্লা আউট, এলাকা আউট, ছেড়ে দাও। আমরা বাড়িতে দেখতেছি আপনি এই যে গত 10 বছর যেখানে ছিলেন, 8 বছর ওখানে দেখবেন আওয়ামী লীগের আমলে তো আমরা ছিলাম না। এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন। বিচার কার কাছে চাইব? মামলা দিয়ে আর কি হবে? তারা সবাই জামায়াতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন, ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগত করেছিলেন, তবে তিনি মামলা করবেন না বলে জানান। এদিকে ঘটনার বিষয়ে রোববার রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনার সাথে স্থানীয় জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাশেম আমাদের দলের কেউ নয়, তবে সমর্থক কিংবা অনুসারী হলেও হতে পারে। একজন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে শুধু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে জামায়াত ইসলামীর কর্মীদের উল্লাস, গ্রাম ঘুরানো এবং এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশের ঘটনাটি সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, তারা ফুঁসে উঠছে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।